পুরুষ আর 5 জন মহিলাকে প্রকৃতির মাঝখানেতে। আর যে দল সবথেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে জিতে নেবে $5,00,000। আমি তোমাদের 3 দিন সময় এই দেব। ডলারগুলো সব আমাদের। তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এই দিকে। আর তোমরা কোনো মতে নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না, করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে নাও। আমরা তৈরি। ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিক। ছেলেরা নাকি মেয়েরা, দেখা যাক কে জেতে। ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না, তারা 5 জন পুরুষ নয়। তোমাদের কি মনে হয় ওরা কি করছে? সত্যি অদ্ভুত। আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে। আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা আমাদের উন্নতি যতক্ষণ করব। না খিদে পাই ততক্ষণই ভালো। হ্যাঁ, আমরা ভালোই করব। আমরা স্ট্রবেরি পেয়েছি। কি? এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে। আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি, ওইদিকে। এটা আমাদের শেল্টার। সবাইকে এখানে স্বাগত ভাইরা। এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল। এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না, তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে। এটা বেশ ভালো। হ্যাঁ, এটা আমাদের স্পট হতে পারে, বুঝলে? সবকিছু এখন ঠিকঠাক চলছিল, কিন্তু আমার অন্যান্য সব ভিডিও আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম। এ তো অনেক খাবার। দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারবো। টেনশন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা ভালোই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি শুধু তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে। চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করতে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয়, তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে। শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে। আমরা এটা আশা করিনি। কেউ কখনো করে না। এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে। এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে, এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। এটাই হলো স্ট্র্যাটেজি। মজা এই হবে। খাবারটা দুজনের জন্য। মর্নিং, আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে। চলো আমরা তৈরি করা শুরু করি। ইতিমধ্যেই মেয়েরা তাদের একজন টিমমেটকে এলিমিনেট করবার চেষ্টা করছিল খাবার বাঁচানোর জন্য। যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি চাই যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অবধি টিকে থাকুক। আমি 10 নম্বর দিনে আমি একটা টুইস্ট দেবো ভাবলাম। এটা 10 নম্বর দিন, আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে। এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি 10 দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে। এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি। হাই, এটা ডে 10। তোমাদের কি মনে হচ্ছে? তুমি আমাদের ভালো খবর দেবে। হতেও পারে। ও, আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও। ব্রিজে তোমাদের সাথে 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। এখানেই এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি। আমরা ফেডরাকে চুজ করব। দেখা যাক ছেলেরা এখন কি করছে। মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত। তোমাদের তো বেশ অফিসিয়াল মনে হচ্ছে। আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে 1 ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে। সেটা একমাত্র ওই পারবে। আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে। আমার একটু একটু ভয় লাগছে। ভিতরে এসো। এদের হাঁটাগুলো কিন্তু বেশ ভালো। কনগ্রাচুলেশন 10টা দিন সার্ভাইভ করার জন্য। কি খবর? হ্যাঁ, আমি ভালোই আছি। এবং মনে রেখো, তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে? হবে হয়তো 3 জন। কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয়? আমারও মনে হয় 3 জন। মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে ভুল ছিল, এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত। চ্যালেঞ্জটা সিম্পল, তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে। তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে। যদি মিস করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার। আমি তীর খুব ভালো চালাতে পারি। আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে, আমাকে নয়। ফেডরা এটা অবশ্যই করবে, নিশ্চয়ই হ্যাঁ, করবে। অবশ্যই। দেখা যাক কে প্রথমে ফায়ার করে। না 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 না, চলে না। আমি তাহলে ঠিক আছে, ফায়ার করো। শট নাম্বার 1 আমি বাজি এর আগে কখনো তুমি তীর চালিয়েছো? কখনো চালাইনি। ও, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি। প্রথমবার তীর চালাচ্ছো? ও, প্রথমবার তীর চালাচ্ছে। ভাই এটা কি হলো? মিস করে গেল। টার্গেটটাকে এখন অন্যদিকে নিয়ে যাও। দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারি কিনা। ওয়াও, ও কিন্তু এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ওর যাওয়ার সময় হয়ে গেছে। ফেডরা, তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ভাই দেখে মনে হলো হাঙ্গার গেমের পার্ট দেখছি। ঠিক আছে, তুমি এটা নিতেই পারো। সবাইকে চিয়ার্স। চিয়ার্স। এবার তাহলে ছেলেদেরকে দেখাও। তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি। আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে। হ্যাঁ তো, দাঁড়াও দাঁড়াও, কি? বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল। খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে, বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো। তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া তুমি উচিত। ভাবছো এক্ষুনি বেরিয়ে যাবে? হ্যাঁ। যেটা ভালো মনে হবে। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো। হ্যাঁ, এক্ষুনি। তাই ফেস্টিভ্যাল নিয়ে আর হাক করে ও এখান থেকে বেরিয়ে গেল। সবাইকে বাইরে দেখা হবে। মেয়েদের দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল। চলো দেখি কি উঠলো। না না, ও
এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল, তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল। 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ভালো করে খেলবে। ক্যাম্পকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালিয়ার দিন। আমরা ওকে সত্যি খুব মিস করছি। মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল, অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল। ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো। ছেলেরা, কি খবর? আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম। আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি। আমি এখানের মধ্যে কোনো মাচো ম্যান নই, কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন নয়। ঠিক আছে সবাই, চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা। চলো। ক্যাম্প থেকে বিদায় নেবার সময় সামি সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল। তুমি টি শার্টটা চাও? আমি টি শার্টটা নেবো। ওর পোশাকটাও ও দিয়ে দিল। প্যান্টটাও দাও। তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে। এই মানুষটা এবার কি যেতে পারবে? তুমি এখন যেতে ও পারো। এখন আগের মতোই শেরপা, তার মানে হলো অফিসিয়ালি এলিমিনেটেড। কাল ওকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমরা এখন 3 জন। ট্রেনটা কি কন্টিনিউ হবে? দুদিন পরে কি সংখ্যাটা 1 হয়ে যাবে? একদমই না। চ্যালেঞ্জের 2 সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে, আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। আমি পিট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল। ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল। শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল, কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি। এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় 2 দিন ধরে চললো। বন্ধুরা, কথা বলতে চাই। যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি, কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত। আমি তাহলে একটু বেশি খেতে পারবো। হেই, আমি যশ, আমি মেন্স ক্যাম্প থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে। এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল। যশ, তুমি ভেতরে ঢুকে পড়ো। আমাদের বেরিয়ে পড়া দরকার। আমার এটাই মনে হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে। আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে। এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে। এটা একটা সাহসী কথা, তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক। আজকের দিনটা কি চ্যান্ডেলার? শুক্রবার। এটা ডে 20, তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের। অ্যালার্ট অ্যালার্ট, ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও। এটা সহজ। একটু পরে দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না। যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি, আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে। তার ফলে তোমাদের টিমের $5 লাখ জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চ্যান্ডেলার, তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই করো। হ্যালো, হাই। দেখা করে খুব ভালো লাগলো। আমারও। আমাদের পুরো টিম তোমাদেরকে $50,000 অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও। ও, আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো, আর তাই জন্য তুমি আমাকে এটা অফার করছো। কেউ কি টেনশন অনুভব করছো নাকি? আমরা তোমাদেরকে ডে 33-তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে তুমি যাবে। তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি? আমি তোমাকে দিচ্ছি এই সময়টা। আচ্ছা Wow. ঠিক আছে। তোমরা দুজনে সত্যি খুব ভালো, আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো। হ্যাঁ চলো এবার শুরু করা যাক। সুতরাং যেহেতু ঝড় এই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তোমরা নিজেরা এই টেন্টের জন্য লড়াই করবে। এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও। বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে। তুমি কি এরকমই কিছু চাইছো? হ্যাঁ, মানে আমি এটা নিয়ে নেব, কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে। কেউ তো পারে, তারা থেকে যেতে পারে। হয়তো। ও, এটা খুবই ভালো। এটা ডিসিশন নেবার সময়। সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা, কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে। আমি ওই তাঁবুটার মধ্যে থাকবো। আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো। তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা। ও, জুলিয়া যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা খুব কষ্টকর। যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল, তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও। না জুলিয়া, একদম না। তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই টেন্টটাকে জিততে পারে? আমি এই টেনটাকে নেব। ওয়াও, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেললে। এবার কিন্তু তোমার পালা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি নাকি ওই টেন্টটা? ঠিক আছে, আমার টিম। বেরিয়ে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা একটা পাগলামি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি হলো? আমার একার পক্ষে জেতা মনে হয় খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি। এটা পুরোপুরি 100% রেন্ট প্রুফ নয়, তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে। আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল। ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেন্টটাকে পরীক্ষা করছিল, টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল। ভাই, এটা হতে পারে না। আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল। খুবই অদ্ভুত যে একজনকে পাঠিয়েছে এই টেন্টটাকে তোলার জন্য। এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে। ও আর বেশিক্ষণ টিকতে পারবে না। আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে। প্যাট্রিক, তুমি জেগে আছো? আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে,
সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল। আমাদের কাছে খাবার কম আছে, এবার শেল্টারটাও কম তুমি আছে। এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি টেনটাকে প্রেফার করবে নাকি আমাকে? 10টাকে। টিজের জন্য দুর্ভাগ্যের বিষয়, ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো। ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল। কোন ধরনের মানুষ এমন করে? টিজেই করতে পারে। ও যদি সেদিন টেনটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে। সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয়। এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল। কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল। এটা দেখো, দারুণ লাগছে দেখতে। সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে। খুব সুন্দর জায়গা এটা, কোনো অসুবিধাও হচ্ছে না। আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল, ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল। না করে লাইনটা নিজেরাই এঁকেছি। অনেকদিন পরে তোমরা একে অপরকে দেখছো। আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। Wow! হ্যাঁ। তোমরা দুজনের চ্যালেঞ্জটা কি সেটা শুনতে প্রস্তুত? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে বলি আমাদের প্রত্যেক কন্টেস্টেন্টের ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে। এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো, তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে? তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই। আহ। তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেডরা এখানে একটা অভিনয় করলো, যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে। তুমি কি বলতে চাও? তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে? আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি। আমি আমাকেই চুজ করছি। তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও। কেমন আছিস তুই? কেমন আছো তুমি? ও বলো মিস্টার বিস্ট চ্যালেঞ্জ। লেটস গো। বদমাইশি করো না। আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি। আমার পরিবার, যার জন্য আমি মেইনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অবধি টিকে রয়েছি, তাদের আর 10 দিনের মধ্যে দেখতে পাবো। আমি এখানে বসে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম। আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম। খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে। আর লিংকনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন। এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে, তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে। আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা। আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য। আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না। এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে, তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো। ওটা কি ছিল? ওখানে কিছু একটা আছে। ও শ্, শ্, শ্। কোনো আওয়াজ করবে না। সকালের আলো যখন ফুটলো, টিজি যথেষ্ট সাহসী ছিল, তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল। আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল। আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল, যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে। গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্ট ছিল, আমি কোথাও যাব না। কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল। তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি। ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো। এটা যেন একটা ব্রেকিং নিউজ। আমি একজন ডিজে। ইয়ো প্লিজ আমাকে একবার এই টকেটা দাও। আমি ম্যানস ক্যাম্প থেকে প্যাট্রিক বলছি। আমি এই কম্পিটিশন থেকে বেরিয়ে যেতে চাই। শোনো, আমি আসছি। যেহেতু আমার সাথে লোগান পল আর কেএসআই ছিল, তাই ভাবলাম ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। বন্ধু, এটা দারুণ দৃশ্য। তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে না। তুমি এইসব কি করে চলে? ওয়াও কি? না, আমি ভাবলাম এখান থেকে কিছু উড়ে গেল আর কি। এই যে প্যাট্রিক, তুমি ওয়াকিতে বললে তুমি এখান আমি থেকে এখন বেরোতে চাও। থেকে বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে। যা খাবার আছে ওর একার হয়ে যাবে। আমি কি দেখতে পারি কতটা খাবার আছে? ও হ্যাঁ, নিশ্চয়ই। চলো ওই দিকটা চলো। আর যেহেতু ও এখন লিভ করছে, তোমার কি মনে হয় এই খাবারে তোমার কতদিন চলবে? এটা একমাত্র আমি নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 এর দিন। তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে? চ্যালেঞ্জ 5 এ এটা ওভার হয়ে যাবে, আমার পুরো বিশ্বাস। ও 13 দিনের আইসোলেশনে ছিল, আমি সবে শুরু করেছি। আমার কাছে সুযোগ আছে। আমি এখানে একা। এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সার্ভাইভার রয়েছে, তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে। তাই যখন ডিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো, মাছটা বেশ বড়। ফেডরা তখন পোষ্য প্রাণী খোঁজবার চেষ্টা করছিল। লিটল প্রিন্সেস শার্লি। ফেডরা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না, তাই তারা দুজনেই ডে 40 অব্দি পৌঁছে গেল, যার মানে হলো আর একটা চ্যালেঞ্জ।
তোমাদের স্বাগত। আরো 10টা দিন কেটে গেল। সত্যি এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো, কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার? কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না, ভাবতেও চাই না যে আমার হাতে 90 ডেজ সময় আছে, ব্যাগে এতগুলো খাবার কিন্তু আছে। 20 ডেজ বা 30 ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও? লিংকনের না কি মানে হবে? আর কি, আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয়, সেটা একটা অন্যায়। আমি এখানে যে কোনো ওয়েপেন ইউজ করতে পারি। পরিস্থিতি জটিল হচ্ছে। তুমি আমাকে বলার কে হও? আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি। মনে হয় সেরকমই। ওয়াও, এবার তাহলে ডে 40 এর চ্যালেঞ্জের পালা। তোমাদের দুজনের কাছেই সার্ভাইভাল আইটেম থাকবে। তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে। যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো তাহলে কেউই সেটা পাবে না। তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য। প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং বল ছিল যাতে সমস্ত রকমের টোপ ছিল প্রয়োজন মতো। তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও? ওরা দুজনেই লিখেছে ফিশিং রড, যেটা ভালো শুরু নয়। আমাদের পরের আইটেম হলো ডুড ওয়াইপস। যারা এই ভিডিওটাকে স্পন্সর করেছে, ডুড ওয়াইপস হলো ফ্লাশেবল ডিসপোজেবল ওয়েট ওয়াইপ যেটা 99% গাছের অংশ এবং জল দিয়ে তৈরি হয়েছে। বাহ, খুব সুন্দর এটা। এটা তোমাদের গোটা জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট হতে পারে। এটা শুধুমাত্র টয়লেট পেপারের থেকে ভালো তাই নয়, ডুড ওয়াইপস স্নানের কাজেও ব্যবহৃত হতে পারে, যেটা এদের দুজনের কাজে লাগবে। ও লিখেছে ডুড ওয়াইপস আর ও লিখেছে কিচ্ছু না। ওয়াও, কনগ্রাচুলেশনস। এই নাও তোমারটা। ও, আমি ডুড ওয়াইপস পেয়েছি। 3 নম্বর আইটেম ডুড ওয়াইপস এর থেকেও বেশি, কারণ তারা এই ভিডিওর স্পন্সর। ডুড ওয়াইপস এর ব্যাপারে তোমার কি আমার মনে ধারণা? হয় এটা কাজ করছে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। এবার ভোটের পালা। তুমি কি কিছু লিখলে? ও কিছু লেখেনি। ঠিক আছে, এই নাও তোমার ডুড ওয়াইপস। যদি পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে। কিন্তু মেয়েদের ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজিকে ধন্যবাদ। ফেডরার এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না। ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে, আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটাও কুইট করছে। যতদিন যাচ্ছে টিজে তত কনফিডেন্ট হচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে। মায় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার এবং দেখা যাক ডে 50 চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা। কন্টেস্ট্যান্টস চলে এসো, চলে এসো। আমি 50 দিন নিয়ে কিছু করতে পারিনি কারণ আমি এখন 7 দিন গুহার ভেতরে কাটাচ্ছি। তাই আমি হলোগ্রামিং করছি। কেভটা কেমন ছিল? Oh my God, এটা পাগলামি! এটা ভয়ানক ছিল, আমি মিথ্যে বলছি না। তোমরা একে অপরকে বেশ কয়েকদিন দেখোনি, কথা বলতে চাও? ঠিক আছে, ডে 50 চ্যালেঞ্জ কি হবে বলে তোমাদের মনে হয়? আমার কোনো আইডিয়া নেই, আমি শুধু একটা কন্টেনার দেখতে পাচ্ছি যাতে জিনিস আছে। ডে 50 তে আমরা সেলিব্রেট করব, তাই তোমরা দুজনেই পাবে ফেস্টিভ্যাল। কিন্তু ওরা যেটা জানতো না, একটা টুইস্ট আসছিল। তোমরা দুজনেই মাল্টিপ্যাক চকলেট পাচ্ছ। খুব ভালো এটা, থ্যাংক ইউ। এগুলো গোটা দেশ জুড়ে ওয়ালমার্ট, অ্যালবার্টসন এবং ক্রোগার্সে পাওয়া যাবে। যাও ফেস্টিভ্যাল কেনো এবং নিজের জন্য ট্রাই করো। সেটাই। ক্যাম্পে ফিরে যাও তোমরা, চকলেট এনজয় করো এবং সেভ করো তোমরা। ডে 60 তে দেখা হচ্ছে। ওরা কি দূরে আছে? হ্যাঁ, ঠিক আছে চ্যান্ডেলার, ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে 3 দিনের খাবার পাবার জন্য। ভিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও, দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয়। 2 দিন পরে দেখা হচ্ছে চ্যান্ডেলার। আই লাভ ইউ। এই দাঁড়াও, বলে যাও। বললোই না। চ্যালেঞ্জ 5 এ আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি। এগুলো হচ্ছে চকলেট। চকলেটগুলো গলে যাবে, তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে। আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি, কারণ এটা সত্যিই অনেকগুলো। তবে এটা আমি জিতেছি বলে কথা। কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি, কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য। আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। টিজে বেশ কনফিডেন্ট ছিল, সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভ্যাল খুব বেশি ইউজ করেনি। আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার, আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সে বাঁচিয়েও ছিল। টিজে চকলেটগুলোকে স্পর্শ না করেই আগামী 3টে দিন কাটিয়ে দিল। তারপর ডে 57 এ সে ফেভারিট ফ্লেভার খুঁজে পেল। পিনাট বাটার ফেস্টিভ্যালস। 1 মিনিট দেখি, এটা কিছু লেখা আছে পেছনে। যদি তুমি এটা পড়ো তাহলে 3 দিনের খাবার ব্রিজের উপরে রাখা আছে, যে ওখানে প্রথম যাবে সে ওটাকে পাবে। তোমাকে গুড লাক। ফেস্টিভ্যালস তোমাকে থাকতেই হবে। আমি যাচ্ছি, 3 দিনের খাবার আছে, যেতেই হবে আমায়। আমাকে খাবারগুলো নিতেই হবে। আমার মনে হয় মেয়েটা এটা আগে পেয়ে গেছে। শিট। ফেডরা কিন্তু অ্যাকচুয়ালি টিজেকে হারিয়ে দিয়েছিল কারণ 4 দিন আগে ঠিক এটা ঘটেছিল। 3 দিনের খাবার কি করা যায়? তোমরা এখানে এখনো আছো? আমি ভাবতেই পারিনি। জিততে আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় ফেডরা ওগুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি। আমার এখন খুব খারাপ লাগছে। আমি ও কারণে এতটা দৌড়লাম, আমি কিচ্ছু পেলাম না। টিজে যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে। এদের মধ্যে একজন তাদের টিমের জন্য $500,000 জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে। আমাকে হাল ছাড়তে চাই
তাই না? ডে 60 এর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে। তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40 তে আর ডে 50 তে, এবং আবার দেখলে ডে 60 তে। শুধুমাত্র তোমরা দুজন। 3 দিনের এক্সট্রা খাবার পেয়ে কেমন লাগলো? আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি বাস কেমন আছে। কেমন লাগছে তোমার? আর তো 10 দিন বাকি আছে। আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে। ডে 60 এর চ্যালেঞ্জ অনেকটাই সহজ। তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো। তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো, আর যদি তোমরা একে অপরের আইটেমকে অ্যাপ্রুভ করতে পারো তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে। কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না। তোমরা অনেক কিছু চাইতে পারো, আর খুব সম্ভাবনা আছে ও না বলবে, অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেয়েও যেতে পারো। তোমার কি চাই সেটা লিখে ফেলেছো? হ্যাঁ, লিখেছি। তুমি কি লিখেছো তোমার কি চাই? 3 2 1 দেখাও। ফেডরা চেয়েছে একটা আর্ট কিট, আর ডিজে চেয়েছে 7 দিনের জন্য একটা শেফ, দিনে দুবার খাবার, অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার। তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে? হ্যাঁ নিশ্চয়ই। ডিজে তোমার আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করেছে। খুবই সুন্দর। তুমি কি অ্যাপ্রুভ করছো 7 দিনের জন্য ওর প্রাইভেট শেফ, মশলাপাতি সমেত দিনে দুবার খাবার? আমার কাল খাবার শেষ হয়ে যাবে। আমার খুব ভালো লাগতো আমি যদি হ্যাঁ বলতাম, কিন্তু আমি না বলছি। কি? সরি। ও তুমি কিন্তু খুব লোভী। এটা ডে 60, তোমরা যত খুশি কথা বলতে পারো। 10 দিনের জন্য গুড লাক। ডে 70 তে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বাই। দেখা হবে। আমি এই মাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায়। যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে। টিমটাকে নিয়ে এসো। এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা $5,00,000। আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা? যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে। ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে। যদিও তোমাদেরকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেবো না, তাই তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকে $10,000। এতদূর কমপ্লিট করেছো বলে ফেডরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে, আর তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে। ফেডরা তুমি কি এখানে? তুমি এসে গেছো? হ্যাঁ, চলো আমার সঙ্গে তাড়াতাড়ি। আমি এই ব্যাগটা পেলাম, আমি খুব এক্সাইটেড। এটা তোমার কিনা? হ্যাঁ, হতে পারে। ওটা আসলে মিথ্যে কথা ছিল, আর তুমি জিতে গেছো। আমি খুব মিস করেছি তোমাদেরকে। প্রত্যেকদিন ভাবতাম তোমাদের কথা।